হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ আইকে। মালয়েশিয়া ভ্রমণ সিরিজ পর্ব পার্ট 2-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বাটু কেভ এবং চায়না টাউন পরিদর্শন করব, সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সকাল সকাল উঠে একটি গাড়ি অ্যাপার্টমেন্ট থেকে একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম বাটু কেভের উদ্দেশ্যে। তো চলুন আমার সাথে। মালয়েশিয়ার 400 মিলিয়ন পুরনো এই প্রত্নতাত্ত্বিক গর্বিত মালিক এর মাধ্যমে মালয়েশিয়া আদিম সাংস্কৃতিক পরিচয় বহন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা লর্ড মোরগানের প্রতিকৃতি বা মূর্তি। এটি 141 ফিট লম্বা এবং সোনালী পাত দিয়ে এটি বানানো হয়েছে। এই বাতু কেভটি 400 মিলিয়ন পুরানো লাইমস্টোন হিল। এই পাহাড়টি 325 মিটার লম্বা এবং এখানে 272টি সিঁড়ি রয়েছে। কুয়ালালামপুর শহর থেকে 15 কিলোমিটার নর্থে এটি অবস্থিত। গাড়ি দিয়ে গেলে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। এখান থেকে আপনি কুয়ালালামপুর থেকে ট্রেন দিয়ে যেতে পারেন, ডাইরেক্ট ট্রেন স্টেশন আছে, সেখান থেকে 45 মিনিট আপনার সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি পাহাড়টির চারপাশে হিন্দু দেবদেবীদের মূর্তি এখানে দেখা যাচ্ছে। বাতু কেভটি বেসিক্যালি হিন্দু ধর্মাবলম্বীদের একটি পুরানো তীর্থস্থানীয় মন্দির বলা যেতে পারে। অতি পুরানো মন্দির যা 400 মিলিয়ন বছরের ঐতিহ্য বহন করে। আপনারা যে রঙিন দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো, খাড়া সিঁড়িগুলো বেয়ে একদম উপরে গেলে সেখানে আরেকটি মন্দির রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে ওঠার সময় যে বানরগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেক বানর রয়েছে। পর্যটকরা বেশ উপভোগ করে। তবে যাদের হাড়ের সমস্যা রয়েছে তাদের জন্য এই এখানকার রৌদ্র অনেক প্রখর। রোদের মধ্যে না উঠেই শ্রেয় আমি মনে করি। এই যে আমরা কেভটি দেখতে পাচ্ছি এবং লর্ড মোরগানের মূর্তিটি দেখতে পাচ্ছেন, নীল আকাশ মতো বিভিন্ন দেশ থেকে আসা উৎসাহী পর্যটকরা সিঁড়ি বেয়ে বেয়ে এই পুরাতন কীর্তির সাক্ষী হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সে বাতু কেভটি 400 মিলিয়ন বছর পুরানো এই সেই গুহা, যেটা লাইমস্টোন পাহাড় নামে পরিচিত। এর উপরে এখানে অসংখ্য দেবদেবীর আপনার মূর্তি দেখতে পারবেন। চারপাশেই মূর্তি এবং তাদের মন্দির রয়েছে এবং টপ ফ্লোর একদম টপ সিঁড়ি উঠে গেলেও সেখানে আপনারা মেন মন্দিরটি দেখতে পারবেন। তো চলুন আমরা দেখি। এই সেই প্রধান মন্দিরটি, যেটি গুহার ভিতরে অবস্থিত। এই মন্দিরে প্রতি বছর একটি ফেস্টিভ্যাল হয়ে থাকে, যে ফেস্টিভ্যালটির নাম থাইপুসাম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে হিন্দু দর্শনার্থীদের সবচেয়ে বেশি জমায়েত হয়ে থাকে। এই সিঁড়িটি পেয়ে উপরে উঠলে পর্যটকদের জন্য এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে এবং চা কফি খাওয়ার মতন ছোট ক্যাফে রয়েছে। তো এখানে নাচ গান হয়ে থাকে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এই নাচ গানগুলো দেখে তো বাতু কেভে এগুলোই দেখার মতন, আর কোনো কিছু নাই। তো এখান থেকে আমরা এটি দেখে আবার হোটেলের দিকে রওনা দিব, কারণ হোটেলে গিয়ে সেখানে লাঞ্চ করে তারপর আবার চায়না টাউনে যাব। তো এনজয় করুন। বাতু কেভ থেকে ফিরে এসে এই যে লামসাং বিরিয়ানি আপনারা দেখতে পাচ্ছেন, অর্ডার করি। বিরিয়ানি আমার খুবই প্রিয় একটি ফুড। যদিও বিরিয়ানিটি একটু এক্সপেন্সিভ, প্রায় 50 রিঙ্গিতের মতন পড়ে, কিন্তু শখের তোলা লাখ টাকা, সো ইটস ওকে। তা আমরা বিরিয়ানিটি খেয়ে একটু রেস্ট নিয়ে তো চায়না টাউনের দিকে আবার রওনা দিব। সঙ্গে থাকুন।
দ্রুত খাবার দাবার শেষ করে বিকাল 4টার দিকে আমরা প্যাটলিন স্ট্রিট চলে যাই। তো প্যাটলিন স্ট্রিট, চায়না টাউন কিংবা জালান আলো এগুলো সব একই জায়গার মধ্যে, পাশাপাশি জায়গা। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন চায়না স্ট্রিট, খুবই ভ্যারিয়েন্ট একটি স্ট্রিট, কালারফুল স্ট্রিট। এটা চারপাশে আপনার অনেকগুলো খাবারের দোকান, হোটেল, শপিং মল সব কিছু অবস্থিত। এখানে চায়না টাউন ওই কাছেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন ধরনের ফুড বিক্রি হচ্ছে এবং পর্যটকদের ভিড়, অনেক পর্যটক সেখানে ছিল। সবচেয়ে মজার ঘটনা যে প্যাটলিন স্ট্রিটটি বা চায়না টাউনটি, এটি হচ্ছে মালয়েশিয়ার একটি আদি স্ট্রিট। এই যে আমরা দেখতে পাচ্ছি ডোরিয়ান ফুড, সেই এটার গন্ধ এত যে এটা এরোপ্লেনে নেওয়াও নিষিদ্ধ, এই ফুডটি বহন করা। ডাব দেখতে পাচ্ছি অসংখ্য। সেই মানে প্রধান চায়না স্ট্রিটের গলিটি। এখানে অসংখ্য স্ট্রিট ফুড রয়েছে, অনেক মার্কেট রয়েছে, শপিং মল রয়েছে। এখানে আপনি কম দামে সব কিছু শপিং করতে পারবেন, ব্যাগ থেকে আরম্ভ করে সুভিনিয়র, গিফট, জামা কাপড় সব কিছু আছে। সবচেয়ে মজার বিষয় হলো এখানে চায়নাদের তুলনায় বাঙালিদের সংখ্যা অনেক বেশি। আমাদের বাঙালি ভাইদের দোকানপাটি এখানে সবচেয়ে বেশি। তবে আপনারা যখন এখানে কেনাকাটি করবেন অবশ্যই দরদাম করে কেনাকাটি করবেন। যে যত বেশি বার্গেনিং করতে পারবেন সে এখানে কেনার। আমরা এখানে অনেক সুন্দর ফুলের দোকান দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর ফুলের বুকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুলের দোকানগুলো শেষ করে ওই প্রান্তে গেলে আমরা সেন্ট্রাল মার্কেটটি দেখতে পারবো, সবচেয়ে আদি মার্কেট মালয়েশিয়ার। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন স্টেশন এবং বাস স্টেশন পাশেই। তো চলুন আমরা সেই সেন্ট্রাল মার্কেটের দিকে যাই, যেটি 1888-এ প্রতিষ্ঠিত হয়। আমরা এখন যে ওয়াকিং স্ট্রিটে প্রবেশ করব সেটার নাম হচ্ছে কাস্তুরি ওয়ার্ক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এসে মালয়েশিয়ান মুসলিম মহিলাদেরকে দেখা যাচ্ছে যারা হিজাব পরে এখানে ঘুরছে, যা পুরান শহরের ঐতিহ্য এবং সংস্কৃতি বহন করে থাকে নিঃসন্দেহে। তো এই ওয়াকিং স্ট্রিটটি ওয়ার্ল্ডের ষষ্ঠ কুলেস্ট স্ট্রিটের খেতাবটি ধরে রেখেছে। তো এখানে অসংখ্য ফুডের সমারোহ আপনি দেখতে পারবেন, আপনারা অসংখ্য ফল দেখতে পাচ্ছেন, এখানে জুস বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের খাবার এবং খাবারের পসর রয়েছে। সিটি মার্কেটটি বেসিক্যালি টুরিস্ট মার্কেট হিসেবে পরিচিত। এখানে ট্রেডিশনাল এবং বাটিক জিনিসগুলো পাওয়া যায়, তাই একটু এক্সপেন্সিভ। এখান থেকে আপনি চকলেট অন্যান্য জিনিস নিতে পারবেন, তাই এখানে পর্যটকদের সমাগম সবসময় থাকে। আমি এখান থেকে কিছু চকলেট এবং সুভিনিয়র গিফট কিনে নিই। তো আমার কাজিন আসছে অন্য প্রভিন্স থেকে, ঘন্টা 2-1 সময় দিবে, তো ওকে নিয়ে আবার মাইডিনে যাব, কিছু কেনাকাটা করব। তো সঙ্গেই থাকুন।
যেহেতু শাটডাউন চলছে, আমার কাজিন 9টার দিকে নেক্সট বাসে করে আবার চলে যাবে, তো থাকবে না। তো আমাকে আবার নিয়ে আসলো সিটি মার্কেটের সামনে একটি বাঙালি হোটেলে, খুব সুন্দর হোটেল। তো আমরাকে সেখানে ডিনার করালো। তো আমরা দুই ভাই খুব সংক্ষিপ্ত সময় হলে খুব সুন্দর একটি সময় কাটাই। এত দূর থেকে আসার জন্য ভাইকে ধন্যবাদ জানাই। ও হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড, ও নেপাল থেকে এসছে। তো রাতের ডিউটি ওর রুফটপে। তো রাতের বেলা রুফটপে চলে গেলাম। সেদিন মোটামুটি খুব গরমও ছিল না, ঠান্ডাও ছিল না। তো রুফটপে উঠে আপনাদেরকে একটু রাতের দৃশ্যগুলো দেখাচ্ছি। আপনারা পেট্রোনাস টুইন টাওয়ার এবং কেএল টাওয়ারের আলোকসজ্জা একসাথে দেখতে পাচ্ছেন। পাশে যে ফুটবল মাঠ খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন সামিটের জন্য হেলিকপ্টার দিয়ে কেএলের আকাশ পেট্রোলিং চলছে। সামিটের জন্য পুরো কেএল শহরটি আলোকসজ্জা সজ্জিত হয়ে গেছে। আপনারা যে কেএল টাওয়ারটি দেখতে পাচ্ছেন, তো রাত ঠিক 1টার দিকে এই লাইটগুলো ওরা আবার নিভিয়ে দেয়। রাত 10টায় আমাদের রুফটপে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো আমিও নিচে চলে যাব, খুব টায়ার্ড, এক্সস্টেড। নিচে গিয়ে ডিনার করে একটি ঘুম দিব। কালকে সকালে উঠে আবার নতুন কোনো প্লেসে যাব, আর হাতে একদিন রয়েছে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড় মতো আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন, যাতে নতুন আরও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের বাবা মার প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।